কুম্ভে আসে জনতার ঢল, পুণ্যের জলে মোছে পাপ ফল। গঙ্গার তীরে মন্ত্রধ্বনি, আত্মশুদ্ধির আশায় জননী। সন্ন্যাসীদের দীপ্তি অগাধ, আলোর পথে ত্যাগের স্বাদ। ভক্তি স্রোতে মিলন মেলা, অমৃত স্পর্শে জীবন বেলা। পাপ ও পুণ্য জীবন কার্যকলাপের দুই ফল, আর এই পাপই বাধা হয়ে দাঁড়ায় মোক্ষ লাভের রাস্তায়। তাই সকলে মিলে কুম্ভ মেলায় পবিত্র জলরাশিতে ডুব দিয়ে নতুন জীবন শুরু করে, সব পাপ কাজ থেকে দূরে থাকার সংকল্প নিয়ে। আমরা যারা সরাসরি কুম্ভ মেলায় যেতে অপারগ, তারা চলুন মন বিহগ বা মন পাখির ডানায় ভর করে ঘুরে আসি কুম্ভ মেলা। মন বিহগের নতুন প্রয়াসকে উৎসাহিত করার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করুন। সনাতন হিন্দু মতে সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত কলস থেকে পৃথিবীর প্রাণীদের জন্য 4 ফোঁটা অমৃত পড়েছিল। আর এই অমৃত পড়েছিল প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। যখন বৃহস্পতির অবস্থান সিংহ রাশিতে এবং সূর্যের অবস্থান মেষ রাশিতে থাকে, তখন কুম্ভ মেলার সময় হয়। এই মহাকালের হিসেব অনুযায়ী প্রতি 12 বছরে একবার পূর্ণকুম্ভ ও 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 12টি পূর্ণ কুম্ভের পর হয় মহাকুম্ভ, যা 144 বছর পরে হয় শুধুমাত্র প্রয়াগে। এই বছর সেই মহাকুম্ভ হচ্ছে। মহাকুম্ভ মেলার কেন্দ্রে রয়েছে পবিত্র স্নানের বিশ্বাস। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মেলায় পবিত্র নদীতে স্নান করার মাধ্যমে জীবনের পাপ মুক্তি ঘটে এবং মোক্ষলাভ সম্ভব হয়। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম এই মেলার প্রধান কেন্দ্রবিন্দু। আধ্যাত্মিকতা এখানে শুধুমাত্র ব্যক্তিগত আত্মার মুক্তির জন্য নয়, এটি মানুষকে এক অসীম ঐক্যবদ্ধে আবদ্ধ করে। নানা ধর্মীয় সাধু, সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী এবং সাধক এখানে উপস্থিত হন, তাদের আধ্যাত্মিক জ্ঞানের প্রদীপ জ্বালাতে। এক অদ্ভুত সম্মোহনী শক্তি যার দিকে বিরাজ করে, যা শুধুমাত্র দেখার নয়, অনুভব করার বিষয়। মহাকুম্ভ মেলা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক সমাবেশ। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একত্রিত হন। তারা তাদের নিজ নিজ ভাষা, খাদ্য, পোশাক এবং সংস্কৃতি নিয়ে আসেন। এই মেলা মানুষের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। মেলার মাধ্যমে প্রচুর অর্থনৈতিক কর্মকাণ্ডও ঘটে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় বিক্রেতারা তাদের পণ্য বিক্রি করেন। লোকশিল্প, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের পরিবেশনা এই মেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মেলার প্রধান আকর্ষণ শাহী স্নান, যা হয় নির্দিষ্ট তিথি অনুযায়ী। এবারে শাহী স্নান মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা ও শিবরাত্রিতে। শাহী স্নান প্রথম করেন নাগা সন্ন্যাসীরা, তারপর বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা, তারপর সাধারণ মানুষ। শাহী স্নানের দিনগুলো ছাড়াও বাকি দিনও অসংখ্য মানুষ পবিত্র জলে ডুব দেন পাপ নাশের জন্য ও মোক্ষ লাভের আশায়। এবছর মেলাতে যাবার জন্য পৌঁছাতে হবে প্রয়াগরাজে। ট্রেনে সরাসরি টিকিট পাওয়া কষ্টের সত্যি, তাই ব্রেক জার্নি করে টিকিট পাওয়া যেতে পারে। স্টেশন থেকে টোটো করে পৌঁছাতে হবে ঘাটের কাছাকাছি। তবে শাহী স্নানের সময় শুধু পায়ে হাঁটা। কুম্ভ মেলাতে যেতে হলে তাই হাঁটার মানসিকতা রাখতে হবে। কুম্ভ মেলাতে থাকার জন্য সরকারিভাবে অনেক ব্যবস্থা করা থাকে সাধারণ মানুষের জন্য।
রয়েছে অস্থায়ী কাপড় বদলের জায়গা, বিশেষত মহিলাদের জন্য অস্থায়ী শৌচাগার, অস্থায়ী টেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। ত্রিবেণী সঙ্গমে মেলাটিকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাধুদের আখড়া, বিভিন্ন সংঘের ছাউনি ও বিভিন্ন সংগঠনের টেন্ট রয়েছে। নির্দিষ্ট মূল্যের প্যাকেজে এখানে থাকা যায়। মহাকুম্ভ মেলা কেবল হিন্দু ধর্মের নয়, সমগ্র মানবজাতির জন্য একটি অনুপ্রেরণার উৎস। এটি বিশ্বাস এবং ভ্রাতৃত্বের প্রতীক। এখানে মানুষ জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গের ভেদাভেদ ভুলে একত্রিত হয়। মানবতার এই মহোৎসব আমাদের শেখায় কিভাবে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং একত্রিতভাবে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। মহাকুম্ভ মেলা প্রমাণ করে যে ভারতবর্ষ কেবল একটি দেশ নয়, এটি একটি জীবন্ত সংস্কৃতি যা সমস্ত পৃথিবীর কাছে এক উদাহরণ।